আসসালামু আলাইকুম। কালকে থেকে দেখতেছি তাসনিম জারাকে নিয়ে অনেক মন্তব্য করতেছে, অনেক এনসিপির বাইরেও দেখতেছি মন্তব্য করতেছে ও কেন পদত্যাগ করছে। ও পদত্যাগ করবে না। ও তো এনসিপি বলে না যে জামাতের সাথে ও যোগ দিবে, ওরা জামাতের সাথে জোরে গিয়ে নির্বাচন করবে, হয়তো বা সেই জন্য ও পদত্যাগ করছে। আর এখানে আর একটা কথা হচ্ছে যে তাসনিম জারা তো পশ্চিমা বিশ্বের সাথে কানেক্টিভিটি আছে। আর আপনার মানেন বা না মানেন, পশ্চিমা বিশ্ব কিন্তু জামাতকে সাপোর্ট করবে না, আর জামাতকে ওরা ওরকমভাবে অ্যাকসেপ্টও করবে না। তো সেজন্য ও হয়তো বা ভাবতেছে আমি যদি জামাতের সাথে জোটে যাই নির্বাচন করি, হয়তো বা ওই দিক দিয়া এই ওদের সাথে আর এদের সাথে দুটোটা জিনিসটা মেনটেন করতে পারবে না। সেজন্য ভাবতেছে আমি স্বতন্ত্র হয়ে নির্বাচন করি, পাশ হলে হয়েছি, না হলে নেই, সমস্যা নেই। বাট ওটা নিয়ে তো করার তো মাতামাতি করার তো দরকার না যে ও কেন জোট ছাড়ে দিচ্ছে। ও জোট ছাড়ে দিচ্ছে, ও জামাতের সাথে যাবে না নির্বাচন, তাই বলে এই না যে ও জামাতকে দেখতে পারে না, ঘি না, বা ও দুটো জিনিস মেনটেন করতে পারবে না, এরকম কিছু একটা। তোরা পারলে ওরা সাপোর্ট দিয়ে ওর আসন থেকে এমপি বানায়, কারণ ও যদি এমপি হয় তোদের সাথেই থাকবে। ও এক্সট্রা কোনো কিছু হবে বা এক্সট্রা অন্য দলের সাথে যোগ দিবে এরকম মেয়ে না, আমার মনে হয় যেটা, ও তোদের সাথে আসবে। তো ওরা যেভাবে পারো সবাই পাও ওইখানে জামাতের কাউকে বলে ওই আসনে যাতে নির্বাচন না করে, ওইরকম কোনো সমর্থন দিয়ে ওরা পাশ করে, হয়তো বা তোদের সাথে নাই, বাট তারপর ওরা পাশ করে। কারণ আমাদের এরকম মেধাবী মানুষ দরকার, অ্যাটলিস্ট অন্যান্য দুর্নীতি বা চোর বাটফার থেকেও অনেক ভালো আছে, মেধাও আছে, তারপর যেভাবে টাকা কালেকশন করে নির্বাচন করতেছে, এটাই তো বাংলাদেশের নিয়ম হওয়া দরকার। ওই চোর বাটফারের থেকেও অনেক ভালো, শতগুণ অনেক ভালো আছে। আমাদের দরকার ওর মতো মেধাবী মেয়েদেরকে রাজনীতিতে নিয়ে আসা, ইয়াং।